নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এলাম গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা দুর্দান্ত স্বাদের চটপাটা রেসিপি। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন দেখে নিই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া চটপাটা এই রেসিপিটা আমি কি দিয়ে করেছি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি লাল শাক। আমি 2 আঁটি লাল শাক খুব ভালো করে বেছে 6-7 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এলাম। বন্ধুরা, এই লাল শাক দিয়ে আজকের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। লাল শাকের বদলে আপনার কিন্তু অন্য যে কোনো শাক দিয়েও এই রেসিপিটা করতে পারেন। গ্রীষ্মের দুপুরে ভাতের পাতে যদি এই রেসিপিটা থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যায়। বন্ধুরা, এই লাল শাকগুলো আমি কুচিয়ে নিয়ে চলে এলাম। খুব বেশি মিহি করে লাল শাকগুলো কিন্তু কোচাইনি, একটু মোটা মোটা করে আমি লাল শাকগুলো কুচিয়ে নিয়েছি। এই লাল শাকের এই চটপটা রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাঁচা আম। আজকে লাল শাক আর কাঁচা আম দিয়ে দারুণ টেস্টি লাল শাকের টকের রেসিপি করব। এখানে যতটা শাক আছে এতটা শাক আমার লাগবে না, এখান থেকে অর্ধেকটা শাক আমি আজকে টক করব, বাকি অর্ধেকটা ভাজা করব পরে। তার জন্য একটা বাটির মধ্যে অর্ধেকটা শাক, কুচনো লাল শাক আমি নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই লাল শাকের টকের রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে লাগে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই যারা নতুন বন্ধু আছেন তাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমি এই লাল শাকগুলো সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে কুচিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপের মতন জল। এই লাল শাক সেদ্ধর সময় আমি লবণ, হলুদ আর চিনি কিছু ব্যবহার করব না, ঢাকা দিয়ে লাল শাকগুলো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন হবে না, এর বেশি আর আমি কিন্তু সেদ্ধ করিনি। এবার আমি সেদ্ধ করা লাল শাকগুলো নামিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এগুলো খুব ভালো করে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আমি এখানে কুচিয়ে নিয়েছি, আপনারা কিন্তু না কুচিয়েও এই লাল শাকগুলো সেদ্ধ করে নিতে পারেন। খুব ভালো করে সেদ্ধ করে লাল শাকগুলো আমি ঠান্ডা করে নিয়েছি। এবার এই ঠান্ডা করা শাকগুলো আমি মিক্সিতে বেটে নেব। আমি মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতে বেটে নেবেন। আগেকার দিনে মিক্সি ছিল না, শিলপাটাতে বেটেই কিন্তু রান্না করতো, তাতে রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হতো। একটা মিক্সির বাটির মধ্যে আমি এই ঠান্ডা করা সেদ্ধ লাল শাকগুলো নিয়ে নিলাম। পুরো শাকটা আমি মিক্সির বাটিটার মধ্যে নিয়ে নিলাম। এবার এটা একটা পেস্ট করে নিয়ে চলে এলাম। দুবারে আমি পেস্ট করেছি, আর খুব বেশি মিহি করে কিন্তু এই লাল শাকটা পেস্ট করিনি। শিলপাটাতে বাটলে যেরকম একটু দানা দানা গোটা গোটা থাকে, আমি সেইভাবে পেস্ট করেছি। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার চলুন রান্নায় যাওয়া যাক। কড়াই ধুয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে নিয়ে দুটো গোটা শুকনো লঙ্কা আমি ভেজে আগে থেকে তুলে রাখছি, এটা আমার পরে কাজে লাগবে। আর এই রেসিপিটা করার জন্য অবশ্যই কিন্তু সর্ষের তেলের ব্যবহার করবেন। ওই তেলের মধ্যে আবারও দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ 5 ফোড়ন আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোটা কালো সর্ষে। যে কোনো টকের রেসিপিতে শুকনো লঙ্কার সাথে 5 ফোড়ন আর যদি সর্ষে ফোড়ন দেওয়া যায় তাহলে কিন্তু সেই টকের রেসিপির স্বাদ কিন্তু দারুণ হয়। এবার কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু হলুদ। খুব বেশি হলুদের দরকার হবে না, 1/2 চামচেরও কম আমি হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আমগুলো ঢাকা দিয়ে আমি ভেজে নেব। কচি আম খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। 1 থেকে 1.5 মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। খুব ভালো করে আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সেদ্ধ করে বেটে রাখা শাকটা।
আমের সাথে শাকটা খুব ভালো করে আমি মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর চিনি। শাক সেদ্ধর সময় আমি কোনো লবণ আর চিনির ব্যবহার করিনি, সেই বুঝে লবণ আর চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল করব না, পাতলা করব না, তাই সেই বুঝে জল দিলাম। তবে আপনারা যদি একটু পাতলা খেতে চান, জলের মাপটা কিন্তু আরেকটু বেশি দেবেন। ঢাকা দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিটের মতন রান্না করে নিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা সর্ষের তেল। শাকের এই টকের রেসিপিটাতে যদি কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায়, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর লাল শাকের টকের রেসিপি আমি একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম। বন্ধুরা, এইরকম রেসিপি আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। উপর থেকে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা শুকনো লঙ্কা দুটো। আর আরেকটু টেস্টি করার জন্য 1 চামচ সর্ষের তেলের মধ্যে 1/2 চামচ গোটা সর্ষে একটু ভেজে নিয়ে ওপর থেকে ফোড়নে দিয়ে দিলাম। এতে এই লাল শাক আমের টকটা আরও খেতে ভালো লাগবে। বন্ধুরা, আজকের লাল শাক আম দিয়ে টকের রেসিপি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। খেতে কিন্তু দুর্দান্ত হয়। যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল, আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করছি। নমস্কার।